আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা লাহাবে একটি গুরুত্বপূর্ণ আমলের কথা আজকে বলবো। যে সূরা লাহাব কারো নামের উপর পড়ে ফু দিলে কি হয়, সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আপনি ভিডিওটা দেখুন, এরপরে বুঝতে পারবেন যে এত দামি আমল। আসলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ভিডিওটা কেন এতদিন শেয়ার করা হয়নি। হ্যাঁ প্রিয় দর্শক, কি বলেছি যে সূরা লাহাব 3 বার পড়ে, কারণ নামের উপর সূরা লাহাব 3 বার পড়ে ফু দিলে কি হয়, বিষয়টা বিস্তারিতভাবে আলোচনা করব। তবে আলোচনা করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, সে আমলটি করার আগে আপনি সর্বপ্রথম যার জন্য আমলটি করতে চাচ্ছেন তার নামটি একটি সাদা কাগজের মধ্যে লিখে নেবেন। একটি সাদা পেপারের মধ্যে তার নামটি লিখে নেবেন। লিখে নেওয়ার পরে এরপরে আপনি পবিত্র হয়ে নেবেন। আপনি যদি পবিত্র হয়ে না থাকেন, আপনার যদি উজু না থাকে, আপনি উজু করে নেবেন, কারণ একটি গুরুত্বপূর্ণ আমল আপনি করতে যাচ্ছেন। আপনি যখন পবিত্র হয়ে নিলেন, এরপরে আপনি সেই আমলটি শুরু করবেন। সেই আমলটি শুরু করার জন্য আবারও সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোনো দুরূদ শরীফ পড়ে, তবে দরুদ ইব্রাহিম পড়ে নেওয়াটাই ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ে নেওয়ার পর যেই কাগজটির মধ্যে আপনি একজন ব্যক্তির নাম লিখেছেন সেই কাগজটি আপনার হাতের মধ্যে নেবেন। এরপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপরে আপনি যে কাগজটির মধ্যে নাম লিখেছেন ওই কাগজটির মধ্যে একটি দম করে নেবেন বা একটি ফু দিয়ে দিবেন। এরপরও আবারও পড়বেন সূরা লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপর আবার ওই কাগজটির উপরে আপনি একটি ফু দিবেন বা দম করে নেবেন। এভাবে 3 বার সূরা লাহাব পড়ে ওই নামের উপর ফু দিবেন। এরপর আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। যে কোন দুরূদ শরীফ পড়েন আপনি পড়ে নেবেন। ছোট দুরূদ শরীফ আপনি পড়তে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার আমল শেষ। এখন এই আমলটি কেন করবেন, কিসের জন্য করবেন? হ্যাঁ প্রিয় দর্শক, এই আমলটি আপনার শত্রুকে দমন করার জন্য। যেই শত্রু আপনার কাছের কোন মানুষ হোক, সেই শত্রু কোন কবিরাজ হোক, সেই শত্রু আপনার
দূরের কেউ হোক, যে কোনো শত্রুকে চিরতর ধরে ধ্বংস করে দেওয়ার জন্য এই আমলটি করবেন। এই আমলটি যদি আপনি 3 দিন করতে পারেন, ফরজ নামাজের পরে, যে কোনো ফরজ নামাজের পরে আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার এই শত্রু জীবনে আর আপনার পিছনে লাগবে না, আপনার শত্রুতামি করবেন না, সে চিরতরের জন্য আপনার জন্য বাধ্য হয়ে যাবে, অর্থাৎ আপনার পিছনে লাগতে যাবে না, সে একেবারে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, নিজের শত্রুকে এরকম ভাবে কাবু করার জন্য, নিজের শত্রুকে ধ্বংস করার জন্য, যেই শত্রুর দাপটের কারণে, যেই শত্রুর ক্ষমতার দাপটের কারণে বা অর্থের ক্ষমতার দাপটের কারণে, যে কোনো ক্ষমতার দাপটের কারণে আপনার উপর জুলুম করতেছে, অত্যাচার করতেছে, আপনি কিছু করতে পারতেছেন না, ওই শত্রুকে ধ্বংস করে দেওয়ার জন্য বা সেই শত্রুকে চিরতরে তার মুখ বন্ধ করে দেওয়ার জন্য আপনি আমলটি করুন, অনেক কাজে আসবে। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।